আসসালামু আলাইকুম সবাইকে। এইটা এই যে টয়োটা এক্সিও, এইটার ইঞ্জিনটা আজকে আমরা চেঞ্জ করতেছি। এইটার সমস্যা ছিল, এটা গিয়ার বক্সের সমস্যা, ইঞ্জিন থেকেও বিকট শব্দ। এলাকায় এটা একটা কোম্পানির গাড়ি, স্টার নিউজের গাড়ি, টিভি চ্যানেলের গাড়ি। ওনাদের রিকোয়ারমেন্ট কমপ্লিট ইঞ্জিন গিয়ার বক্স চেঞ্জ করে ফেলে। আমি কেন দেখাচ্ছি জিনিসটা, আমরা যখন একটা ইঞ্জিন পারচেস করি, আমি একটু খুটকিটা টাইপের, যেখান থেকে আমি ইঞ্জিন কিনি, ইঞ্জিন কিন্তু আমি বিক্রি করি না, আমি কিনে এনে তারপর হচ্ছে গিয়ে ইনস্টল করি। আমরা কিন্তু ইঞ্জিন বিক্রি করি না, আমি ভিডিওতে আবারও বলে দিচ্ছি। আমি কিনে এনে বিক্রি করি। আমি একটু খিটখিটা টাইপের, আমি যেই গাড়িতে ইঞ্জিন কিংবা গিয়ার বক্স যে কোনো পার্টসই লাগাই, আমি ভালো করে নিজে যাই, নিজে দেখি, তারপর হচ্ছে গিয়ে ইঞ্জিন কেনার চেষ্টা করি। কিংবা আমি যদি নাও যাই, আমার পরিচিত যারা আছে তাদের মারফতে কিনি। আমার পছন্দ হলে ইঞ্জিন রাখি, আর না তো রাখি না। আমি প্রতিটা জিনিস দেখি, ইঞ্জিনের ভিতরে সাদা আছে কিনা। ইঞ্জিনের বাহিরের লুকটা কিন্তু আসলে এটা কোনো লুকই না, এটার আপনার ময়লা থাকতেই পারে একটা রিকন্ডিশন ইঞ্জিনে, কিন্তু ইঞ্জিনের ভিতরে সাদা অংশটা কতটুকু আছে। ইঞ্জিন তিন টাইপের হয়ে থাকে, যেমন আপনার যেটা কম ইউজ হয়, জাপানে যেটা কম ইউজ হয়, নতুন যখন আপনার একটা ইঞ্জিন জাপান তৈরি করে, তখন কিন্তু একদম ভিতরে অ্যালুমিনিয়ামের কালার থাকে, একদম অ্যালুমিনিয়ামটা যেই কালার সাদার মতো আর কি। এটা যখন আস্তে আস্তে 50, 60 হাজার, 70 হাজার কিলো চলে, তখন এটা মোবিলটা পড়তে পড়তে আস্তে আস্তে এটা গোল্ডেন কালার হয়। তো যখন আরো বেশি চলে, গোল্ডেন থেকে আস্তে আস্তে কালো হয়। তা আমি সব সময় চেষ্টা করি একটা সাদা কালার ইঞ্জিন কেনার, যেটা অনেকেই বলে যে মাইলেজ কনফার্ম করে ইঞ্জিন আনা যায় কিনা, কত কিলো ওইখানে চলছে, আসলে এটা পুরোই ভিত্তিহীন, ভুয়া। মাইলেজ কনফার্ম করে ওইখানে যারা ইঞ্জিনটা খুলে, ওরা একমাত্র জানে ওই একটা ইঞ্জিন কত মাইলেজে ওনারা ওই গাড়ি থেকে খুলছে। গাড়ি যখন কাটা হয় তখন বলা যায়। বাংলাদেশে আনার পর অনেকেই বলে যে কাইটা এটার এত মাইলেজ চলছে, আসলে এটা ভুয়া কথা। আপনার একমাত্র বোঝার উপায় হচ্ছে গিয়ে ভিতরের অবস্থাটা কি। ভিতরের অবস্থা যদি সাদা থাকে, পাইপগুলো যদি সফট থাকে, হ্যাঁ, আরো বিভিন্ন দিক আছে, ওগুলি দেখে আপনি ইঞ্জিন কেনার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি ইঞ্জিন কিনে জিতবেন। তো এইটা আমরা এই ইঞ্জিন কিনেছি, এই দেখেন কন্ট্রোলার কমপ্লিট ওয়ারিংটা কিন্তু কোথাও কোথাও থেকে কোনো কাটা ছিঁড়া নেই। এই যে ফিউজ বুকটার লাইন, এই যে ব্যাটারি টার্মিনালটা সহ আছে। এইটা হচ্ছে এটার পুরান ইঞ্জিনটা, একদম বাজে অবস্থা, একদম পুরান ইঞ্জিন। এইটা আমরা এক্সচেঞ্জ করে তারপরে এই ইঞ্জিনটা আনছি, কমপ্লিট একটা ইঞ্জিন। তো আপনারা যারা, এটা হচ্ছে কিন্তু 1NZ এই 2012 মডেলের, 10, 11, 12 মডেলের যে ইঞ্জিনগুলি হয়ে থাকে একজোর, এই ইঞ্জিনগুলি। তা আপনারা যারা আর কি ভালো মানের একটা ইঞ্জিন লাগাইতে চান, ভালো মানের ইঞ্জিন একটু বেশি দিয়ে লাগাইতে হবে। একটা দুবাই থেকে আসে, একটা জাপান থেকে আসে। তো সবসময় চেষ্টা করবেন প্রথমেই মনে করেন যে 2, 4, 5, 10 হাজার টাকা বেশি যাক, প্রথমেই আপনি একটা ভালো একটা ইঞ্জিন লাগান। এতে হয় কি, আপনার লং টাইম সার্ভিস পাবেন ইঞ্জিন থেকে। আর ইঞ্জিন লাগানোর পরে অবশ্যই এই সবগুলো জিনিস সবসময় চেক করবেন, সার্ভিসটা ঠিক মতো দিবেন, তাহলে ইঞ্জিন লং টাইম আপনি চালাতে পারবেন। তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা ইঞ্জিন গিয়ার বক্স কমপ্লিট রিকন্ডিশন প্রায় গাড়িতেই লাগিয়ে